হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ভৌত রাশির পরিমাপ এই চ্যাপ্টারের পরিমাপের যে একক, সেই এককগুলো পরিমাপ করার নানা রকম পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে প্রশ্ন হবে এখানে যে একক পরিমাপের পদ্ধতিগুলির নাম লেখো। কি হবে না, একক পরিমাপের পদ্ধতিগুলির নাম লেখো। একক পরিমাপের পদ্ধতিগুলির নাম লেখো। তাহলে একক পরিমাপের পদ্ধতি নানা রকম আছে, যেমন সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতি, এফপিএস পদ্ধতি। এই পদ্ধতিগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো তাহলে আমরা উত্তর লিখি যে সিজিএস পদ্ধতি 1 নম্বরে। এক নম্বরে হচ্ছে সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতি, সিজিএস বলতে কি না, সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। পদ্ধতি যেখানে সেন্টিমিটার শব্দের অর্থ, সি শব্দের অর্থ সেন্টিমিটার, জি শব্দের অর্থ হচ্ছে গ্রাম, আর এস শব্দের অর্থ হচ্ছে সেকেন্ড। ব্র্যাকেট লেখা আছে। তো এই যে সেন্টিমিটার, এটা কি? এটা হচ্ছে দৈর্ঘ্য রাশির একক। জি গ্রাম, এটা কি? এটা হচ্ছে ভর রাশির একক। তাহলে এস এটা কি? এটা হচ্ছে সময় রাশির একক, সেকেন্ড। তাহলে এখানে লিখে দিতে হবে যেখানে সি হলো সেন্টিমিটার বা সেমি, ইহা দৈর্ঘ্য রাশির একক। একক। তারপরে জি, জি হলো গ্রাম, ইহা ভর রাশির একক। তারপরে এস, এস হলো সেকেন্ড, ইহা সময় রাশির একক। তাহলে আমরা 1 নম্বরে পেলাম সিজিএস পদ্ধতি। 2 নম্বর হচ্ছে এসআই পদ্ধতি। এসআই পুরো কথা কি?
না সিস্টেম ইন্টারন্যাশনাল, এসে হচ্ছে সিস্টেম, SYS TEM, সিস্টেম ইন্টারন্যাশনাল। এই পদ্ধতিতে ক্লেসাই কি হলো না সিস্টেম ইন্টারন্যাশনাল পদ্ধতি। এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, আর সময় একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা লিখি যে এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক, ভর মানে ভর রাশি আর কি, ভর রাশির একক, ভরের একক কিলোগ্রাম বা কাটতে কাটতে কিগ্রা, আর সময় রাশির একক, সময়ের একক সেকেন্ড। সময় হচ্ছে সেকেন্ড। এবার লিখে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে FPS মানে হচ্ছে ফুট, পাউন্ড, সেকেন্ড। যেখানে F হলো ফুট, F হলো ফুট, কিসের একক না ইহা হচ্ছে দৈর্ঘ্য রাশি, দৈর্ঘ্য রাশি FP, পিটা কি, পি হচ্ছে পাউন্ড, পি হলো পাউন্ড, ইহা ভর রাশির একক, এস, এস হলো ইহা সময় রাশির একক। তাহলে আমরা একক পরিমাপের পদ্ধতিগুলো পেলাম তিনটে, একে হচ্ছে সিজিএস পদ্ধতি, দুইয়ে এসআই পদ্ধতি, তিনে হচ্ছে এপিএস পদ্ধতি। এখন বর্তমানে পৃথিবীতে সিজিএস এসআই পদ্ধতি প্রচলিত, এপিএস পদ্ধতি প্রচলিত খুব একটা নাই। তো আমরা সিজিএস আর এসআই পদ্ধতি নিয়ে আলোচনা করব।
এইবার সিজিএস বা এসআই পদ্ধতির দৈর্ঘ্য রাশির একক পেলাম। সিজিএস পদ্ধতির দৈর্ঘ্য রাশির একক হচ্ছে গিয়ে সেন্টিমিটার আর এসআই পদ্ধতি মিটার। এখন এই দৈর্ঘ্য রাশিটা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে দৈর্ঘ্য রাশি। দৈর্ঘ্য রাশি দৈর্ঘ্য রাশি সম্পর্কে আলোচনা। দৈর্ঘ্য রাশি সম্পর্কে আলোচনা। প্রথমে আমাদের জানতে হবে দৈর্ঘ্য যে রাশি, এই রাশি মাপার জন্য যন্ত্র কি আছে। দৈর্ঘ্য রাশি মাপার যন্ত্রের নাম হচ্ছে মাপনী বা স্কেল। দৈর্ঘ্য মাপার যন্ত্রের নাম হলো স্কেল বা মাপনী। স্কেল বা মাপনী। এখন এবার আমাদের জানতে হবে যে এই যে স্কেল বা মাপনী, এই স্কেল বা মাপনীতে আমরা কিভাবে দৈর্ঘ্যের পরিমাপ করব। তাহলে স্কেল বা মাপনী দ্বারা দৈর্ঘ্যের পরিমাপের পদ্ধতিটা কি, সঠিক পদ্ধতিতে মাপতে হবে, তা নাহলে কিন্তু ত্রুটি আসবে। এখানে আবার সঠিক পদ্ধতিতে না মাপলে যে ত্রুটি আসে, সেই ত্রুটির নাম হচ্ছে লম্বন ত্রুটি। সুতরাং আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা দৈর্ঘ্য রাশিটার পরিমাপ করব। ঠিক আছে, তাহলে আমরা দৈর্ঘ্য রাশির পরিমাপ এর পদ্ধতি নিয়ে আলোচনা করছি। দৈর্ঘ্য পরিমাপের পদ্ধতি। দৈর্ঘ্য পরিমাপের পদ্ধতি, কিভাবে কোন একটা দৈর্ঘ্য আমরা মাপব। তাহলে কোন একটা দৈর্ঘ্য, মানে ধরো একটা রেখা খাতায় আঁকা আছে, সেই রেখার দৈর্ঘ্য মাপতে হবে, কিংবা কোন একটা বস্তুর দৈর্ঘ্য মাপতে হবে। তো সেটা আমরা মাপবো কিভাবে? প্রথমে আমাদের কি করতে হবে না, ওই দৈর্ঘ্য বা বস্তুটার একটা প্রান্তকে স্কেলের 0 দাগের সঙ্গে স্পর্শ করাতে হবে। তারপর অপর প্রান্তটাকে স্কেলের যতদূর দাগ পর্যন্ত যায় সেই দাগ পর্যন্ত নিয়ে গিয়ে স্পর্শ করাতে হবে। কিন্তু 0 দাগের সঙ্গেই হোক আর পরবর্তী যে দাগের সঙ্গে অপর প্রান্ত মিশছে সেই দাগের সঙ্গেই হোক, আমাদের তাকাতে হবে কিন্তু স্কেলের দাগের দিকে লম্বভাবে। যখন 0 দাগের পাঠ নেব তখন আমরা স্কেলের 0 দাগের দিকে লম্বভাবে তাকাবো। তারপরে যখন ওই বস্তু বা রেখাটার অপর প্রান্ত স্কেলের যে দাগে স্পর্শ করেছে সেই দাগের দিকে তাকাবো, তখন সেই দাগের দিকেও লম্বভাবে তাকাবো। তাহলে পরে এই দৈর্ঘ্য পরিমাপের কোনো ত্রুটি আসবে না। কিন্তু যদি লম্বভাবে না তাকিয়ে তির্যকভাবে তাকানো হয় তাহলে দৈর্ঘ্য পরিমাপের
ত্রুটি আসবে। যেটা মাপছি আমরা সেটা হয় একটু কম পাঠ নেব, না হয় একটু বেশি পাঠ নেব। তাই জন্যে তির্যকভাবে তাকালে যে ত্রুটিটা আসবে সেই তার ত্রুটিটাকে বলা হয় লম্বন ত্রুটি। এবার লম্বন ত্রুটি দূর করতে গেলে কি করতে হবে? লম্বন ত্রুটি দূর করতে গেলে স্কেলের পাঠ নেওয়ার সময় স্কেলের দাগের দিকে লম্বভাবে তাকাতে হবে। তাহলে আমরা এখন পরিমাপের পদ্ধতিটা লিখছি, দেখো। হ্যাঁ, কোনো একটি রেখা বা বস্তুর দৈর্ঘ্য স্কেল বা মাপনের সাহায্যে মাপার ক্ষেত্রে প্রথমে ওই রেখা বা বস্তুর এক প্রান্তকে স্কেলের শূন্য দাগের সঙ্গে স্পর্শ করে অপর প্রান্ত স্কেলের যত দাগ পর্যন্ত যায় সেই দাগের সঙ্গে স্পর্শ করাতে হবে। তারপর শূন্য দাগ, তারপর স্কেলের পাঠ নেবার সময় স্কেলের দাগের দিকে লম্বভাবে তাকিয়ে পাঠ নিতে হবে। ধরা যাক
ধরা যাক স্কেলের পাঠ স্কেলের পাঠ হলো ওই রেখার বা বস্তুর এক প্রান্তের শূন্য ও অপর প্রান্তের 2.3 সেমি। ওই বস্তু বা রেখার দৈর্ঘ্য হবে 2.3 সেমি। তাহলে এইভাবে দৈর্ঘ্য পরিমাপ করা হয়। এখন দৈর্ঘ্য পরিমাপের যে ত্রুটিটি আছে তার নাম কি বললাম? লম্বন ত্রুটি। তাহলে এখন প্রশ্নটা হলো যে দৈর্ঘ্য পরিমাপের লম্বন ত্রুটি কাকে বলে? লম্বন ত্রুটি কাকে বলে? এই ত্রুটি কিভাবে দূর করা যায়? এই ত্রুটি কিভাবে দূর করা যায়? তা উত্তরটা আমি প্রথমে বলে দিই যে উত্তরটা হচ্ছে লম্বন ত্রুটি দূর করতে হলে স্কেলেতে যখন দৈর্ঘ্য মাপার সময় পাঠ নেব তখন স্কেলের দাগের দিকে লম্বভাবে তাকাতে হবে। লম্বভাবে না তাকিয়ে যদি তির্যকভাবে তাকায় তাহলে যে ত্রুটি আসবে সেটা হচ্ছে লম্বন ত্রুটি। আর এই ত্রুটি দূর করতে হলে কি করতে হবে? না লম্বভাবে না তাকিয়ে তির্যকভাবে তাকানো চলবে না, লম্বভাবেই তাকাতে হবে, তাহলে ত্রুটি আসবে না, তাহলে ত্রুটি দূর করা যাবে। তাহলে প্রথমে লিখি লম্বন ত্রুটি কাকে বলে? না দৈর্ঘ্য মাপার সময় স্কেলের দাগের দিকে লম্বভাবে না তাকিয়ে তির্যকভাবে তাকালে যে ত্রুটি আসে তাকে লম্বন ত্রুটি বলে।
ত্রুটি দূর করতে হলে কি করতে হবে না, লম্বভাবেই তাকাতে হবে, লম্বা তাকিয়ে পার নিতে হবে। ত্রুটি দূর করতে হলে লম্বভাবে তাকিয়ে পাঠ নিতে হবে। তাহলে আমরা দৈর্ঘ্য সম্পর্কে কিছুটা আলোচনা করলাম, আরো কিছু বাকি থাকলো। পরের ক্লাসে দৈর্ঘ্য সম্পর্কে আরো কিছু আলোচনা করা হবে এবং তারপর ভর, সময়, সেকেন্ড, এইসব ভর মানে সময়, ভর, এই রাশিগুলো সম্পর্কে আলোচনা করা হবে। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো।